আমি নিজেও 15 বছর বাড়িতে ঘুমাতে পারিনি। জুলাই যোদ্ধাদের প্রতি অবমাননা করা হয়েছে। জুলাই সংস্কার বাস্তবায়ন আদেশ বাতিল এবং গণভোটের গণরায় বাতিল করার এই সিদ্ধান্ত বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক ভুল এবং আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করি। এর ফলে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের প্রতি অবমাননা করা হয়েছে, জন আকাঙ্ক্ষাকে পদদলিত করা হয়েছে, গণঅভ্যুত্থানকে অপমানিত করা হয়েছে। 70% মানুষের গণরায়কে ইগনোর করার পরিণতি কখনোই ভালো হতে পারে না। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার অর্থই হচ্ছে আরেকটি জুলাইকে স্বাগত জানানোর পথ তৈরি করা। দীর্ঘ প্রতীক্ষিত গণতান্ত্রিক অভিযাত্রার সূচনাকেই ব্যাহত করা। জুলাই গণঅভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার অর্থই হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টারি স্বৈরতন্ত্র থেকেই ফ্যাসিবাদের নতুন ধারার সূচনা করা। মাননীয় স্পিকার, আমরা চাইনি আজকের এই মহান সংসদে এই ধরনের আলোচনা করার জন্য। আমরা চেয়েছিলাম, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 17.5 বছরে আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দের সন্তান সহ জামাত শিবিরের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অফিস ছাড়া, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে বছরের পর বছর মানবেতর জীবনযাপন করেছেন। মাননীয় স্পিকার, আমি নিজেও 15 বছর বাড়িতে ঘুমাতে পারিনি। ঢাকার বাসায়ও 15 বছর ঘুমাতে পারিনি। আমার ছোট ভাইকে গুম পর্যন্ত করা হয়েছে 4 মাস। আল্লাহর অশেষ মেহেরবানিতে ফিরে পেয়েছিলাম, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমরা 20,000-এর অধিক মিথ্যা মামলার মুখোমুখি হয়েছি। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের প্রতিটি কর্মীর উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা, হুলিয়া, স্টিম রোলার চালানো হয়েছিল। মাননীয় স্পিকার,